বাণী কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, এই পৃথিবীতে যারা জন্ম নিয়ে আসে তাদের এক না একদিন মৃত্যুবরণ করতে হয়। আবার ঠিক একইভাবে যাদের মৃত্যুবরণ করতে হয় তাদের এক না একদিন জন্ম হয়েছিল। আমরা সকলেই মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করি, কিন্তু আপনারা কি জানেন দেবতাদের স্ত্রীরা কোনো দিন মা হতে পারেননি? তারা তাদের সন্তানদের নিজ গর্ভ থেকে জন্ম দিতে পারেননি। বিশেষ কারণে বা বিশেষ অভিশাপের জন্যই দেবতাদের স্ত্রীরা কোনো দিন মা হতে পারেননি। চলুন আজকে জেনে নেওয়া যাক সেই কাহিনীটি। সপ্তঋষিদের মধ্যে অন্যতম ঋষি কাশ্যপের সঙ্গে দিতি ও তার 12 জন ভগ্নীর বিবাহ হয়। অদিতি দেবতাদের মাতা হন এবং দ্বিতীয় জন্ম দেন অসুর পুত্রদের। কিন্তু দেবতাদের হাতে একের পর এক দিতির সন্তানেরা নিহত হলে দেবতাদের ওপর প্রতিশোধ নিতে তিনি কাশ্যপের কাছে গিয়ে একটি শক্তিশালী পুত্র কামনা করেন, যে তার ভাইদের মৃত্যু প্রতিশোধ নেবে। ঋষি কাশ্যপের কথা মতো তিনি 10 বছর তপস্যা করে একটি শক্তিশালী পুত্র বজ্রাঙ্গর জন্ম দেন। বজ্রাঙ্গ বড় হয়ে স্বর্গ আক্রমণ করে ইন্দ্রকে বন্দী করেন, কিন্তু ব্রহ্মদেব ও কাশ্যপের অনুরোধে তিনি ইন্দ্রকে ছেড়ে দেন। এরপর বরাঙ্গী নামক এক তপস্বী কন্যার সাথে বজ্রাঙ্গের বিবাহ হয়। বজ্রাঙ্গ অসুর হলেও তিনি ছিলেন একজন তপস্বী। বনে কুটির বানিয়ে বজ্রাঙ্গ সাধনা করতেন এবং বরাঙ্গী ধর্মকর্মের সাথে সাথে ঘর সামলাতেন। একদিন ওই বনের পাশ দিয়ে যাওয়ার সময় বরাঙ্গীকে দেখতে পেয়ে ইন্দ্র নিজ অপমানের প্রতিশোধ নিতে তার উপর নানা রকম উৎপীড়ন শুরু করলেন। এদিকে বহু বছর তপস্যা করার পর বজ্রাঙ্গ কুটিরে ফিরে দেখলেন বরাঙ্গী ক্ষোভে দুঃখে প্রচণ্ড ক্রন্দন করছেন। এর কারণ জিজ্ঞাসা করাতে তিনি বললেন, আপনি চলে যাওয়ার পর ইন্দ্র এসে এখানে প্রচণ্ডভাবে উৎপাত শুরু করে। স্বামী, আপনি আমাকে এমন পুত্রের বর দিন যে আমাকে সকল উৎপাত থেকে বাঁচাবে। বজ্রাঙ্গ আবার মনে মনে ব্রহ্মদেবকে স্মরণ করলে তিনি এসে উপস্থিত হন এবং তাকে বর প্রার্থনা করতে বলেন। তখন বজ্রাঙ্গ বলেন, হে প্রপিতামহ, আমায় এমন পুত্রের বর দিন যে দীর্ঘকাল দেবতাদের নানাভাবে উৎপীড়ন করে তাদের অহংকারের শাস্তি দেবে। ব্রহ্মদেব বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। এরপর বজ্রাঙ্গ বরাঙ্গী মহাতেজস্বী এক পুত্র জন্ম দিলেন। তার নাম দেওয়া হলো তারক। মাতার নির্দেশে তারক ব্রহ্মদেবের তপস্যা করতে লাগলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাকে বর চাইতে বললেন। তারক বলল, হে পিতামহ, আমাকে এমন কোনো বর দিন যাতে কোনো প্রাণী, কোনো অস্ত্র কেউই আমায় বিনাশ করতে না পারে। ব্রহ্মদেব বললেন, এই বর আমি দিতে পারবো না, তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। তখন তারক বললেন, তবে এমন বর দিন যে মহাযোগী মহাদেবের বালক পুত্রের হাতেই যেন আমার মৃত্যু হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। আসলে তারক জানত মহাদেব হলেন মনোযোগী, তিনি কোনোদিনই বিবাহ করবেন না, তাই এমন বর চেয়েছিল। এরপর কুটিরে ফিরে মাতা পিতার আশীর্বাদ নিয়ে ভাইদের সাথে নিয়ে অসুরদের বিরাট বাহিনী তৈরি করলেন। অসুর বাহিনীর সাথে দেবতাদের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। দেবতারা পরাজিত হলেন। স্বয়ং বিষ্ণুও তারকাকে হারাতে পারলেন না। দেবতারা অসুরদের হাতে বন্দী হলেন। তারক ইন্দ্রের সিংহাসনে অধিষ্ঠিত হলেন। অসুরদের অপমান ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা মহাদেবের বিবাহ দেওয়ার পরিকল্পনা করতে লাগলেন, কারণ তারা জানতেন শিব পুত্র ছাড়া কেউ তারককে হারাতে পারবে না। এদিকে মাতা সতীর দেহত্যাগের পর ভগবান শঙ্করের অবস্থা করুণ হয়ে ওঠে। তিনি প্রতি মুহূর্তে মাতা সতীর বিরহে মগ্ন থাকতেন। অপরদিকে সতীও দেহত্যাগের সময় সংকল্প করেছিলেন যে তিনি রাজা হিমালয়ের কন্যারূপে জন্ম নেবেন এবং ভগবান শঙ্করের অর্ধাঙ্গিনী হবেন। এমতাবস্থায় তিনি হিমালয়ের রাজের স্ত্রী মেনকার গর্ভে প্রবেশ করেন এবং তার গর্ভ থেকে তাদের কন্যারূপে আবির্ভূতা হন। পর্বতরাজার কন্যা হয়, তার নাম হয় পার্বতী। পর্বতরাজ হিমালয়ের গৃহে পার্বতী বর হতে লাগলেন। মাতা পার্বতী যখন পরিণত বয়সে উপনীত হলেন, তখন তার পিতামাতা তার বিবাহের কথা চিন্তা করতে লাগলেন। এমতাবস্থায় দেবতাদের পরিকল্পনা মতন একদিন হঠাৎ দেবর্ষি নারদ রাজা হিমালয়ের প্রাসাদে পৌঁছালেন।
গিরিরাজ হিমালয়কে বললেন, আপনার কন্যা সুন্দরী, শান্ত এবং বহু গুণের অধিকারী। তবে তার বিবাহ এমন একজনের সঙ্গে হবে যিনি গৃহহীন, পিতৃমাতৃহীন, সংসার জীবনের প্রতি উদাসীন, নগ্ন এক যোগী। এ কথা শুনে পার্বতীর বাবা মা চিন্তিত হয়ে পড়লেন। তিনি দেবর্ষিকে সমাধান জিজ্ঞাসা করলেন। তখন নারদ বললেন, আপনারা যদি আপনার কন্যার বিবাহ ভগবান শিবের সাথে দেন তবে এই দোষগুলি কেটে যাবে এবং তা গুণে পরিবর্তিত হবে। এরপর তিনি মাতা পার্বতীর নিকট মহাদেবের গুণগান শুরু করলেন। পার্বতী নারদের মুখে শিবের গল্প শুনে তার প্রতি পুনরাসক্ত হয়ে পড়লেন। দিন রাত তার চিন্তাতেই মগ্ন হয়ে থাকতেন। এরপর দেবর্ষি নারদ জানালেন, একমাত্র তপস্যা দ্বারা দেবাদিদেব মহাদেবকে পাওয়া সম্ভব। তপস্যা বিনা দেবতারাও তার দর্শন পান না। গিরিরাজ হিমালয় নিজ কন্যাকে নিয়ে মহাদেবের নিকট উপস্থিত হলেন। তিনি মহাদেবকে অনুরোধ করলেন তিনি যেন গিরিরাজ ও তার কন্যা পার্বতীকে রোজ মহাদেবের সঙ্গে দেখা করার অনুমতি দেন। কিন্তু মহাদেব তাতে রাজি হলেন না। তখন পার্বতী বললেন তিনি মহাদেবের সেবা করতে চান। ভগবান শঙ্কর তাতেও সম্মত দিলেন না। কিন্তু মাতা পার্বতীর বারবার অনুরোধে তিনি রাজি হয়ে গেলেন। ফলে পার্বতী সেখানে রোজ মহাদেবের সেবা করতে লাগলেন। এমতাবস্থায় কামদেব মদন ও তার স্ত্রী রতি মহাদেবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন। কিন্তু তাদের মনোহর নৃত্য গীতেও মহাদেবের ধ্যান ভাঙল না। তখন কামদেব তার বাণ নিক্ষেপ করলে মহাদেব তার তৃতীয় নয়ন দ্বারা মদনকে ভস্ম করে দেয়। কামদেবের স্ত্রী রতি তার স্বামীকে চোখের সামনে দগ্ধ হতে দেখে হতাশ হয়ে পড়েন। এরপর তিনি পার্বতীকে বললেন, আমার স্বামী কামদেব কেবলমাত্র আপনার তপস্যা সবল করার উদ্দেশ্যে এখানে এসেছিলেন। আপনার কারণে আমি শুধু আমার স্বামীকে হারাইনি, মা হওয়ার সুখ থেকেও বঞ্চিত হয়েছি। তাই আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনি কোনোদিন নিজের গর্ভ থেকে কোনো সন্তানের জন্ম দিতে পারবেন না। কামদেব মদনকে ভস্ম করার পরও মহাদেব আবার ধ্যানে মগ্ন হলেন। এত কিছুর পরও মহাদেবের ধ্যান ভঙ্গ হলো না দেখে দেবর্ষি নারদের পরামর্শে মাতা পার্বতী পিতামাতার অনুমতি নিয়ে তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। মৃগচর্ম পরিধান করে হিমালয়ের চূড়ায় তিনি কঠিন তপস্যা শুরু করলেন। সেই থেকে সেই চূড়ার নাম হলো গৌরী শিখর। মুনি ঋষিরাও তাদের কঠোর তপস্যা দেখে স্তব্ধ হয়ে যান। একসময় দেবতা ও ঋষিগণ শিবের কাছে গিয়ে তাকে প্রার্থনা করে বললেন, হে প্রভু, আপনি কি এই কঠিন তপস্যা দেখে বিন্দুমাত্র বিচলিত হন না? আপনার হৃদয়ে কি বিন্দুমাত্র আলোড়ন ঘটে না? দয়া করে আপনি তার মনস্কামনা পূর্ণ করুন। শেষ পর্যন্ত ভগবান শিবের হৃদয় পরিবর্তন ঘটল। তিনি প্রথমে সপ্ত ঋষিদের পাঠান পার্বতীকে পরীক্ষা করার জন্য। তারপর স্বয়ং মহাদেব এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে পার্বতীর কাছে গেলেন তাকে পরীক্ষা করতে। মহাদেব বললেন, তুমি রাজকন্যা, আড়ম্বরপূর্ণ জীবনযাপনে তুমি অভ্যস্ত। আর মহাদেব, তার না আছে গৃহ, না আছে পিতৃমাতৃ পরিচয়। তার কণ্ঠে বিষ, শরীরে ভস্ম, গলায় সর্প, পরনে বাঘের ছাল। ভূত প্রেত তার সঙ্গী, শ্মশানে শ্মশানে তিনি ঘুরে বেড়ান। তুমি তাকে পাবার জন্য তপস্যা করছো। বিবাহ করতে হলে স্বর্গের কোনো দেবতাকে বিবাহ করো। ব্রাহ্মণের কথা শুনে পার্বতী ক্ষিপ্ত হলেন। তিনি বললেন, আমি দেবাদিদেব মহাদেবকেই বিবাহ করতে চাই। মনে প্রাণে তাকেই আমি স্বামীরূপে গ্রহণ করেছি। তার কোনো রকম নিন্দা শোনাও আমার কাছে পাপ। তাই আমি এক্ষুনি এই স্থান পরিত্যাগ করছি। এমন সময় শিব সমূর্তি ধরলেন এবং বললেন, আমি তোমার তপস্যায় প্রীত হয়েছি। এখন তুমি তোমার আকাঙ্ক্ষিত বর প্রার্থনা করো। পার্বতী বললেন, হে প্রভু, আমি আপনাকে স্বামী রূপে পেতে চাই। মহাদেব বললেন, তথাস্তু। অবশেষে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হল। ত্রিভুবন এই বিবাহে সাক্ষী হয়ে রইল। বিবাহের পর শুরু হলো শিব পার্বতীর মহামিলন। কিন্তু 1000 বছর পরেও শিব পুত্রের জন্ম হলো না। দেবতারা অধৈর্য হয়ে উঠলেন, কারণ শিব পুত্রের জন্ম না হলে তারকাসুরের হাত থেকে তারা নিস্তার পাবেন না। ফলে ব্রহ্মাদেব সকল সহ দেবতা মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলেন। কিন্তু তাতেও এই মহামিলনের পরিসমাপ্তি ঘটল না।
তখন দেবতারা মহাদেব ও মাতা পার্বতীর কাছে অগ্নিকে পাঠালেন দূত হিসাবে। অগ্নিদেব হাঁসের রূপ ধরে তাদের ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফলে শিব পার্বতীর আবেশ কেটে গেল। তাদের মিলিত যোগ শক্তি থেকে একটি প্রচণ্ড তেজস্বী জ্যোতিলোকের জন্ম হয়, যা পৃথিবীর বুকে পড়ে যায়। অতঃপর মহাদেব তার অভ্যন্তরীণ কক্ষ থেকে বেরিয়ে আসেন। ফলে মা পার্বতী দুঃখ, হতাশা ও ক্রোধে নিমজ্জিত হন। প্রথমে অগ্নিদেব সেই তেজ নিজের ভেতর ধারণ করেন, কিন্তু তিনি সেই তাপ সহ্য করতে না পেরে সপ্তর্ষির পত্নীগণকে তা দান করলেন। ভ্রূণাকারে সেই জ্যোতিগুলো তারা তাদের দেহাভ্যন্তরে কিছুদিন রাখার পরে হিমালয়ে গিয়ে স্থাপন করলেন। কিন্তু হিমালয়ও তার তেজ সইতে না পেরে আকাশগঙ্গায় তা বিসর্জন করলেন। গঙ্গা অনেক কষ্টে সেটি বয়ে নিয়ে এক সরবনে বনের ধারে সেটি রাখলেন। সেই বন থেকে অগ্নির মতো উজ্জ্বল কার্তিকেয় জন্মগ্রহণ করেন, যাকে দেখে সমস্ত দেবতা ও ঋষিরা খুশি হয়ে মহাদেব ও মা পার্বতীর স্তব করতে লাগলেন। কিন্তু তার গর্ভ থেকে যে পুত্রের জন্ম হওয়া উচিত ছিল, তাকে এভাবে জন্মাতে দেখে মা পার্বতী ক্রুদ্ধ হলেন। তিনি তখন দেবতাদের বললেন, আমি আপনাদের মঙ্গল কামনায় পুত্রের আকাঙ্ক্ষায় আমার স্বামীর সাথে মিলিত হয়েছি, কিন্তু আপনাদের কারণে আমি মা হওয়ার সুখ থেকে বঞ্চিত হয়েছি। তাই আপনাদের স্ত্রীরাও কোনো দিন সন্তান জন্ম দিতে পারবেন না। দেবতাদের অভিশাপ দিয়ে মাতা পার্বতীর ক্রোধ প্রশমিত হল। দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীকে এইভাবে দেবতাদের অভিশাপ দিতে দেখে খুবই কষ্ট পান। ফলে তিনি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কৈলাসে গিয়ে সমাধিতে লীন হন। এরপর মাতা পার্বতীও সেখানে গমন করেন। এই কারণে দেবতাদের স্ত্রীরা কোনো দিন নিজ কারণে গর্ভ থেকে সন্তান জন্ম দিতে পারেননি। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলে কমেন্টে হর হর মহাদেব লিখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, পাশে থাকবেন।